বাইরে যখন বৃষ্টি হয় তখন আমাদের মন কী চায় বলেন তো? আমি জানি আপনারা সবাই জানেন আমাদের মন কী চায়। খিচুড়ি চায় আমাদের মনে, তাই না? তা আজকে সেই খিচুড়িটাই রান্না করছি। তা আজকে অবশ্যই একটু অন্যরকম করে রান্না করব, কারণ গরু মাংস দিয়ে রান্না করব। তো গরু মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু আমার বেশ লাগে, অনেক মজা হয়। তো যাই হোক, এখানে আমি আধা কেজির থেকে একটু বেশি হবে মাংস এরকম নিয়ে নিলাম। আর তারপর আমি দিয়ে দিলাম এখানে কিছুটা পেঁয়াজ। আর তারপর দিয়ে দিলাম মশলাগুলো। এখানে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা সব একসাথে ব্লেন্ড করে নিয়েছি। আর তারপর দিয়ে দিলাম তেল। আর এখানে দিয়ে দিয়েছি হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, আর সাথে দিয়ে দিয়েছি একটু গরম মশলার গুঁড়ো। তো এখানে অবশ্য আমি গোটা মশলা দেইনি, এখানে গরম মশলার গুঁড়োটাই দিয়েছি। তো তারপর হাতে ভালো করে মাখিয়ে সুন্দর করে এখন মাংসটা বসিয়ে দেব। সত্যি বলতে এই খিচুড়ি অনেক মজা হয় খেতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে অনেকগুলো মুগ ডাল নিয়ে এসেছি। তো মুগ ডালগুলো ভাবছি যে একবারে ভেজে নেই, কারণ বারবার একটু একটু করে ভাজতে গেলে অনেকটা গ্যাস খরচ হয়ে যায় আর বিরক্তও লাগে। তাই একবারে সবগুলো মুগ ডাল ভেজে নিয়েছি। আর এখন এখান থেকে কিছুটা দিয়ে রান্না করব, বাকিগুলো তুলে রাখবো। তার এদিকে আমার মাংসটাও একদম সিদ্ধ হয়ে গেছে। তো এখন একটু আলু দিয়ে দেব কয়েকটা, আর তারপর আবার কিছুক্ষণ দমে রেখে দেব। আর এদিকে যে চালটা দিয়ে আমি খিচুড়ি রান্না করব সেটা হচ্ছে আতপ চাল। আতপ চাল দিয়ে খিচুড়ি রান্না করলে কিন্তু অনেক মজা হয়। কিন্তু এবারকার আতপ চালটা ভালোই পড়েছে, তবে প্রচুর ধান ছিল, তাই ধানগুলো আমি বেছে নিচ্ছি। এগুলো অবশ্য বৃথা যাবে না। এই সাথে আমি কয়েকটা চাল দিয়ে আমার সোনামণিদেরকে দিয়ে আসবো, ওরা খেয়ে ফেলবে। তো যাই হোক, এখন আমি চালগুলো ভালো করে বেছে নিয়েছি। আর তারপরেই চালের সাথে ডাল ভালো করে মিক্স করে নেব। সত্যি বলতে আজকের খিচুড়িতে আমি একটু ডালের পরিমাণটা বাড়িয়ে দেব, কারণ আতপ চাল দিয়ে যখন খিচুড়ি রান্না করি ডালের পরিমাণটা বাড়িয়ে দিলে অনেক মজা হয়। তো এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি এই আধা কাপের মতো, আর তারপর মসুর ডাল দিয়েছি আধা কাপের মতো। টোটাল 1 কাপ ডাল দিয়েছি। এই কাপটার 1 কাপ ডাল কিন্তু অনেকগুলো ডাল, কারণ এই কাপটা অনেক বড়। তো যাই হোক, এখন দিয়ে দিলাম। বাস এখন মিক্স করেও নিচ্ছি। সত্যি বলতে এই খিচুড়িটা খেতে আমার বাচ্চারা ভীষণ পছন্দ করে, যেহেতু এটা আতপ চালের খিচুড়ি। আতপ চালের খিচুড়ি এমনি তো অনেক মজা হয়। এদিকে মাংসটা একদম পুরোপুরিভাবে হয়ে গেছে, আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসটা তুলে রেখে খিচুড়ি বসাচ্ছি। তো তার জন্য আমি বেশ খানিকটা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা মশলা, আর দিয়ে দিলাম পেঁয়াজ। এখন এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে তারপর আমি ব্লেন্ডারটা ধুয়ে পানি দিয়ে দিলাম, কারণ এখানে অনেকটা আদা রসুন ছিল, তাই একটু ব্লেন্ডারটা ধুয়ে দিয়েছি। আর তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর একটু মরিচ গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এতটুকুই, আর তেমন কোনো মশলা আমি দেবো না এখানে। যেহেতু মাংসের সাথে অনেক মশলা আছে, তাই আমি খিচুড়ির সাথে আর তেমন কোনো মশলা দেবো না। এখন আমি দিয়ে দিলাম চাল ডালগুলো, আর এগুলোকে ভালো করে এখন কষিয়ে নেব। খিচুড়ি রান্না করতে গেলে অনেকেই আছেন চাল ডাল ভালো করে কষান না। যেহেতু আতপ চালটা ভালো করে কষিয়ে যখন তেলের উপরে চলে আসবে, আর তখন আপনি পানি দিয়ে দিবেন, দেখবেন খিচুড়িটা অনেক স্বাদ হবে। আর এখন এখানে আমি কিছুটা মটর বের করে নিয়েছি। এবার আমি অনেকগুলো মটর ফ্রোজিং করেছি, আর এই মটর ফ্রোজিং করে আমি সববারই লাভবান হই। এখন তো আপনি মটর চাইলেও খুঁজে পাবেন না, কিন্তু যখন প্রয়োজন করে রেখেছি তখন কাছে একটু বিরক্ত লেগেছিল, বেশি হয়ে গিয়েছিল। কিন্তু এখন মনে হচ্ছে ভালোই করেছি, কারণ এখন সব কিছুর সাথে আমি একটু একটু মটর দিতে পারি। আর মটরের তরকারিতে কত মজা হয় কি বলবো আসলে। মটর কিন্তু মাংসের সাথেও খাওয়া যায়, পোলাওর সাথে খাওয়া যায়, সব কিছুর সাথে মটর একদম মানিয়ে যায়। তো যাই হোক, এই যে খিচুড়িটা প্রায় হয়ে এসেছে, আর এখনই আমি মাংসগুলো দিয়ে এসেছি। চালগুলো যখন হাফ বয়েল হয়েছে তখনই মাংসগুলো দিলাম, আর আলুটাও দিয়ে দিলাম। এখানে কিছুটা গোটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আর এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এই মিক্সটা করার পর আমি আর লাড়বো না, একদম দমে দিয়ে দেব। তারপরে বাস একবারেই আমি আপনাদেরকে লেড়ে দেখাবো কেমন হয়েছে। সত্যি বলতে আমার কাছে গরু মাংসের খিচুড়ি এভাবে রান্না করলে অনেক মজা হয়। আর সাথে যদি এভাবে একটু মটর দিতে পারেন, এরকম সবুজ মটর, তাহলে কিন্তু আর বেশি মজা। যে দেখেন কতটা ঝরঝরে হয়েছে, কতটা সুন্দর হয়েছে। বৃষ্টির দিনের খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে। জানি না কেন এটা এত ভালো লাগে, আমি সেটার বিশেষত্ব আজও খুঁজে পাইনি, কিন্তু আমার কাছে ভালো লাগে। কেন বৃষ্টির সাথে খিচুড়ির এত মিল বুঝি না। তো যাই হোক, এখানে আমি একটু শশাও কেটে নিয়েছি। বাস খাওয়া দাওয়া শেষ। আর এখন দেখেন রাতের বেলা কত সুন্দর চাঁদ উঠেছে। চাঁদটা দেখতে দেখতে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ব্লগে। সেই পর্যন্ত পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।